সম্প্রতি ঠাকুরগাঁওয়ে বৃদ্ধি পেয়েছে চুরির ঘটনা। ব্যবসা প্রতিষ্ঠান, বাড়ি এবং কবরস্থান থেকে হরহামেশাই ঘটছে কঙ্কাল চুরির মতো ঘটনা। এতে উদ্বেগ বেড়েছে সাধারণ মানুষের। বিস্তারিত জানাতে সদর থানার সামনে থেকে যুক্ত হচ্ছেন ঠাকুরগাঁও প্রতিনিধি এম এ সামাদ। সামাদ, কঙ্কাল চুরির ঘটনা নিয়ে আপনি আমাদেরকে কি জানাবেন, আর সাথে জানাবেন এটি রোধে আসলে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা? সাজিয়া, গত অক্টোবর মাসে চুরির ঘটনায় জেলায় মামলা হয়েছে 5টি এবং 5টি থানাতে প্রায় এই চুরিরই অভিযোগ প্রায় 1.5 শতাধিক। অর্থাৎ গড়ে যদি বলা যায় প্রায় প্রতি দুদিনে একটি করে চুরির মামলা হয়েছে এবং প্রতি একদিনে প্রায় 5 থেকে 6টি অভিযোগ পড়েছে, যেগুলো সবগুলো চুরির। দেখা গিয়েছে যে শহরের এবং শহরের বাইরে ছোটখাটো যে দোকান ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে এবং কি বাসা বাড়িতেও এই চুরির যে উপদ্রব সেটি কিন্তু ব্যাপক হারে বেড়েছে। আমরা বেশ কয়েকজন যাদের চুরি হয়েছে এই পর্যায়ক্রমে তাদের সঙ্গে আমাদের কথা হয়েছিল। কেউ কেউ বলছিলেন যে কারো কারো তো ঘরে আসবাবপত্র চুরি হয়ে যাচ্ছে, কারো স্বর্ণ, কারো টাকা, এবং চোররা যখন আসছে তখন যার বাড়িতে যা কিছু পাচ্ছে সবকিছুই কিন্তু তাদের চুরি করে নিয়ে যাচ্ছে। এই কারণে কিন্তু বেশিরভাগই শহর কেন্দ্রিক যে সকল বাড়িগুলো রয়েছে এগুলোতে অনেক হারে উদ্বেগ বেড়েছে এবং যারা সাধারণ মানুষ রয়েছেন তারা কিন্তু বাড়ি থেকে বের হতে পারছেন না, এরকম শঙ্কা কিন্তু তাদের কাজ করছে। আমরা কথা বলেছিলাম যারা বিভিন্ন ভুক্তভোগী, তারা বলেছেন যে এই সকল ঘটনায় তারা কেউ কেউ থানায় অভিযোগ করেছেন, কেউ কেউ মামলা করেছেন। তারা তাদের জায়গা থেকে বলছেন প্রশাসনকে, প্রশাসনও কিন্তু আশ্বস্ত করছেন যে যে সকল চুরির যারা চোর রয়েছেন এবং যারা চোর চক্রীর সদস্য রয়েছেন তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবার জন্য। আমরা কথা বলেছিলাম জেলার যিনি পুলিশ সুপার রয়েছেন তার সঙ্গে, এবং বিশেষ করে কিছুক্ষণ আগে আমাদের কথা হয়েছিল সদর থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছে তার সঙ্গে। তিনি জানিয়েছেন যে এই শীত আসার আগ মুহূর্তে কিছুটা চুরির অভিযোগ তারা বেশি পাচ্ছেন এবং বৃদ্ধিও পেয়েছে। তারা বলছেন যে বিশেষ করে সতর্ক থাকবার জন্য অন্যদিক দিয়ে তাদের যে পেট্রোল তারা সেটি বাড়িয়েছেন, এবং এর আগে রাতের বেলা একটি গাড়ি টহল দিত, সেটি এখন তারা 2টি গাড়িতে পরিণত করেছেন। এবং কোনো ধরনের এরকম শঙ্কা দেখলে বা চোর আটক হলে বা কোনো পরিস্থিতি বুঝতে পারলে তারা 999 রয়েছে সেটি অথবা ভারপ্রাপ্ত কর্মকর্তার যে মুঠোফোন নম্বর সেখানে জানার জন্য আহ্বান করেছেন। এবং তারা বলছেন যে এই চুরি রোধে প্রতিনিয়ত তারা রাতভর তারা এই পেট্রোলিং করছেন এবং বিভিন্ন জায়গায় যাতে করে চুরি রোধ করা যায় এ নিয়ে তারা বিভিন্ন ধরনের যে টহল বাহিনী সেটি তারা বাড়িয়েছেন। এবং সাধারণ মানুষ যারা রয়েছেন তারা প্রত্যাশা করছেন যে এই যে চুরি বেড়েছে এতে যদি চোর চক্রীর সদস্যদেরকে আইনের আওতায় আনা হয় তবেই এই চুরি কমবে। এবং দেখা গিয়েছে যে কদিন আগে কঙ্কালও চুরি হয়েছে বিভিন্ন করে, অর্থাৎ যেমনি ভাবে বাসা বাড়ি এখন নিরাপদ হচ্ছে না, অন্যদিক দিয়ে কবরস্থানে যে কবরগুলো রয়েছে এবং যে মরদেহগুলো রয়েছে এগুলোও কিন্তু নিরাপত্তা, এই কারণে কিন্তু নিরাপত্তাহীনতায় ভুগছে। এই কারণেই সাধারণ মানুষের উদ্বেগ, এই উদ্বেগের সংখ্যা আরো বেশি দ্বিগুণ হয়েছে। তারা মনে করছেন যে যেখানে মরদেহ নিরাপদ নয় সেখানে জীবিত মানুষ অথবা যে আসবাবপত্র বা প্রয়োজনীয় যে ধন সম্পদ রয়েছে সেগুলো কতটুকু নিরাপদ, এ নিয়ে নানা ধরনের শঙ্কা রয়েছে, নানা ধরনের কথা রয়েছে। তবে পুলিশ বলছেন এবং প্রশাসন বলছেন তারা এই চুরি রোধে প্রয়োজনীয় যে ব্যবস্থা সেটি তারা গ্রহণ করবেন। সাজিয়া।